আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। ক্লাস পঞ্চম শ্রেণীর একটি পরিবেশ থেকে, শরীরের বর্ম থেকে কিছু প্রশ্ন উত্তর আপনাদের কাছে শেয়ার করছি। প্রথম প্রশ্ন, চামড়া দিয়ে আমাদের ব্যবহারের কি কি জিনিস তৈরি হয়? ব্যাগ, জুতো, বেল্ট প্রভৃতি তৈরি হয়। পরের প্রশ্ন, মানুষ চামড়ার ব্যবহার কমাচ্ছে কেন? আজকাল চামড়ার অনেক বিকল্প তৈরি হওয়ায় মানুষ চামড়ার ব্যবহার কমাচ্ছেন। পরের প্রশ্ন, কোন প্রাণীর চামড়া সবচেয়ে পুরু? পুরু কথার অর্থ মোটা। গন্ডারের চামড়া। পরের প্রশ্ন, আমাদের শরীরের বর্ম কোনটি? চামড়া বা ত্বক আমাদের শরীরের বর্ম। পরের প্রশ্ন, চামড়ার নিচে কি কি আছে? চামড়ার নিচে শরীরের সব কিছু আছে, মাংসপেশি, নার্ভ, শিরা ও ধমনী। পরের প্রশ্ন, চামড়া বা ত্বককে আমরা কেন বর্ম বলি? বর্ম আঘাত থেকে বাঁচায়, তেমনি চামড়া বা ত্বক বাইরের আঘাত থেকে ও সূর্যের অদৃশ্য বেগুনি রশ্মি থেকে আমাদের শরীরকে বাঁচায়, তাই একে আমরা বর্ম বলি। পরের প্রশ্ন, চামড়ার আঘাত থেকে না বাঁচালে কি হতো? চামড়া না বাঁচালে সামান্য আঘাতেই শরীর থেকে রক্ত পড়ত। পরের প্রশ্ন, শিরা ও ধমনী দেখতে কেমন? শিরা ও ধমনী দেখতে নলের মতো। পরের প্রশ্ন, চামড়ার নিচে ফুলে থাকা কি দেখা যায়? শিরা দেখা যায়, শিরাগুলির শাখাও থাকে। এক সময় চামড়ার কি কি ব্যবহার হতো? এক সময় পশুর চামড়া শুকিয়ে মানুষ তাতে লিখত। চামড়ার পোশাক, জুতো এবং জল নিয়ে যেতে চামড়ার তৈরি ব্যাগ ব্যবহার করত। মানুষকে চামড়ার ব্যবহার কমাতে হয়েছে কেন? এক সময় মানুষ বুঝতে পারল চামড়ার জন্য পশুরা মারা পড়ে। বেশি চামড়ার ব্যবহারে পরিবেশ দূষিত হয়। চামড়া কারখানায় নোংরা জল নষ্ট হয় এবং হাওয়ায় দুর্গন্ধ ছড়ায়। তাই আস্তে আস্তে মানুষ চামড়ার ব্যবহার কমানো শুরু করলো। পরের প্রশ্ন, আমাদের শরীরের চামড়া কেমন? শরীরের কোনো জায়গায় চামড়া টান টান, কোনো জায়গার চামড়া কোঁচকানো। বর্ম কাকে বলে? অনেক দিন আগে যুদ্ধে চামড়ার ব্যবহার হতো। গন্ডারের চামড়া দিয়ে ঢাল, পোশাক বানানো হতো। এই পোশাক পরে বা ঢাল নিয়ে যুদ্ধ করলে সহজে আঘাত লাগতো না, তাই একে বর্ম বলা হতো। পরের প্রশ্ন, কোনো জায়গা ছড়ে গেলে কি হতে পারে? কোনো জায়গা ছড়ে গিয়ে ত্বকে আঘাত লাগলে রোগ জীবাণু সহজে আক্রমণ করতে পারে। বর্ম কি? বর্ম হলো আমাদের শরীরের চামড়া। ধন্যবাদ। সবাই সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।